হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি সার্কুলার মোশন অর্থাৎ বৃত্তীয় গতি এই জিনিসটা একদম বেসিক কনসেপ্টস থেকে আলোচনা করব, একদম বেসিক থেকে আলোচনা করব এবং এর যে বেসিক ধারণাগুলি আছে সেই ধারণাগুলি তোমাদের সাথে ডিসকাস করব। আর এর পরের যে ভিডিওসগুলি আছে সেখানে আমি অ্যাক্সিলারেশন ইন সার্কুলার মোশন, অ্যাক্সিলারেশন কী হয়, তারপরে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স এই জিনিসগুলি কী হয়, কী কী সিউডো ফোর্স কাজ করে রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স বা সার্কুলার মোশনের ক্ষেত্রে, এই সমস্ত ভিডিওগুলি ধীরে ধীরে এর পরবর্তীতে বানাতে থাকবে এবং যখন ভিডিওগুলি রেডি হয়ে যাবে তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে যেই জিনিসটা আমি আলোচনা করবো সেটা শুধুমাত্র সার্কুলার মোশন এই জিনিসটা নিয়ে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। তোমরা খুব মনোযোগ দিয়ে গোটা ভিডিওটা দেখো, তোমাদের অনেক কনসেপ্টস ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর থেকে। আমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকে যে সার্কুলার মোশন আমাদের কিভাবে সৃষ্টি হয়। তো সার্কুলার মোশন জিনিসটা কিভাবে সৃষ্টি হয়, সাপোজ আমাদের কাছে একটা কণা আছে, এই কণাটা সাপোজ এই পেনটাকে নিয়ে আমি ডিনোট করছি, তো এই কণাটার উপর একটা ফোর্স আমরা দিয়েছি, কেউ একজন এটাকে একটা বল দিয়েছে এইভাবে, তাহলে কণাটা কী হবে, এই পেনটা কী হবে, এইভাবে সরল রেখাই যাবে স্বাভাবিকভাবেই। যদি এইভাবে ফোর্স দিই তাহলে এটা সরল রেখাভাবেই যাবে। এইবার এটাকে সার্কুলার মোশন অর্থাৎ এই পার্টিকেলটাকে সার্কুলার মোশনে মুভ করানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা তার মানে এটাকে যদি আমরা একটা পার্টিকেল দিয়ে ডিনোট করি, এই পার্টিকেলটা এরকম স্ট্রেট লাইনে যাচ্ছিল, এইবার এটাকে আমরা সার্কুলার মোশনে মুভ করাতে চাই, তাহলে আমরা বাইরের থেকে একে যদি একটু পরে এখানটা আসবে, এবার বাইরের থেকে যদি এখানে একটা ফোর্স দিই, চিন্তা করো একটু জিনিসটা, এখান থেকে একটা ফোর্স দিলাম, তাহলে কী হবে, এর যে স্ট্রেট লাইন মোশনটা ছিল সেই মোশনটা একটু পার্ট আউট হয়ে এরকম হয়ে যাবে মোশনটা, কারণ আমরা একটা বল দিয়েছি। এই বলের একটা লব্ধি মানে এই বল, আর আগে একে ইনিশিয়ালি যে একটা বল দেওয়া হয়েছিল এই ডাইরেকশানে সেটা একটা বল থাকবে, তাহলে এই দুটো বলের লব্ধি অনুযায়ী তার ডাইরেকশানটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তো এইবার এইভাবে কিছু দূর গেল, এবার এইখানটা পার্টিকেলটা আসলো, এবার আমরা আরেকবার ফোর্স দিলাম এই ডাইরেকশানে, তাহলে কী হলো, আবার এর যে মোশনটা আছে এইভাবে পার্ট আউট হয়ে এভাবে বেঁকে গেল। এইভাবে প্রতিটা পজিশনে কিছুক্ষণ দূরত্ব যাওয়ার পরেই আমরা যদি বারবার করে এর মোশনটাকে পার্ট আউট করে এইরকম একটা জায়গায় আনতে পারি এবং তারপরে যদি আমরা এই জিনিসটা করতে পারি যে এই জিনিসটাকেই পার্টিকেলটা একবার এখানটায় আছে, পার্টিকেলটা এখানটায় আছে, পার্টিকেলটা এখানটায় আছে, তাহলে কী হলো, প্রতিটা পজিশনে প্রতিটা টার্নিং পয়েন্টে আমরা একটা করে ফোর্স দিয়েছি, রাইট। এইবার এই যে দূরত্বগুলো আছে এই দূরত্বগুলোকে ইনফাইনাইটেসিমাল করার চেষ্টা করো, তোমরা একটু ইমাজিন করো জাস্ট এই জিনিসগুলোকে কী হচ্ছে, আমরা এইটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছিল, একটু যাওয়ার পরেই আমরা এখানটা একটা ফোর্স দিয়ে দিলাম, ফলে এর কী হলো, এটা পার্ট অফ হয়ে একটু বেঁকে গেলো, তারপরে একটু যেই বেঁকে গেলো আমরা আবার একটা ফোর্স দিয়ে দিলাম, ফলে আবার বেঁকে গেলো, এইভাবে করতে করতে তাহলে কী হবে, এটা একটা স্মুথ একটা সার্কেলে পরিণত হবে, যখন তার প্রতিটা পয়েন্টে যে ফোর্সগুলো আছে, যে এক্সটার্নাল ফোর্সগুলো আমরা দিচ্ছি সেই ফোর্সগুলো কী হবে, কোন কোন দিকের অভিমুখে থাকবে, সেই সবগুলো ফোর্স আমাদের কিন্তু একটা পয়েন্টের অভিমুখে থাকবে এবং সেই পয়েন্টেই হচ্ছে সেই সার্কুলার মোশনে যে মুভ করবে সেই সার্কেলটার সেন্টার ও সাপোজ, অর্থাৎ সার্কেলের কেন্দ্র বরাবর চারিদিক থেকে ফোর্স যখন দেওয়া হবে একদম প্রতিটা বিন্দুতে, প্রতিটা এখানটা যদি সার্কেলটা যদি আমরা ট্যানজেন্ট আঁকি, প্রতিটা পয়েন্টে এরকম ট্যানজেন্ট আঁকা যাবে, প্রতিটা ট্যানজেন্ট বরাবর পারপেন্ডিকুলারলি একটা ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এরকম যদি ফোর্স আমরা দিতে পারি বাইরের থেকে, তাহলে সেই যে পার্টিকেলটা প্রথমে সরলরেখায় যাচ্ছিলো সেটা একটা সার্কুলার মোশনে রূপান্তরিত হবে। দিস ইজ কল্ড দ্য সার্কুলার মোশন। এবং এই যে বাহ্যিক যে ফোর্সটা দেওয়া হলো, যে কেন্দ্র অভিমুখী যে ফোর্সটা দেওয়া হলো, দিস ফোর্স ইজ কল্ড সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল যাকে বলা হয়। তো এটা একটা রিয়াল ফোর্স, দিস ইজ এ রিয়াল ফোর্স, রাইট, রিয়াল, এটা একটা বাস্তব ফোর্স। কেন আমি রিয়াল ফোর্স বলছি, আনরিয়ালও কি কোনো ফোর্স হয় কি না, হয়, অবশ্যই হয়, আনরিয়াল ফোর্স হয় যাকে বলা হয় আমাদের সিউডো ফোর্স। তো সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব পরে যে ভিডিওসগুলি হবে, সেই ভিডিওসগুলিতে আমি আলোচনা করব যে এখানটা একটা সিউডো ফোর্সও কাজ করে, হুইচ ইজ নেমড অ্যাজ সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। তো সেটা নিয়ে আমি পরে ডিসকাস করব, সেটা আলাদা একটা ভিডিও বানাতে হবে আমাকে। তো এইটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা একদম প্রয়োজনীয় একটা কন্ডিশন একটা পার্টিকেলের সার্কুলার মোশনে মুভ করার জন্য। তার মানে এটাকে যদি আমরা উল্টাভাবে বলি, একটা পার্টিকেল সাপোজ সার্কুলার মোশনে মুভ করছে, তাহলে সেখানটায় অবশ্যই একটা কেন্দ্রাভিমুখী একটা বল রয়েছে, এই পার্টিকেলটার উপরে প্রতিটা পয়েন্টে, সার্কেলের প্রতিটা পয়েন্টে একটা কেন্দ্রাভিমুখী বল রয়েছে,
এবং সেই বলটাই হচ্ছে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। তো সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা একটা সার্কেল রাখলাম, তো সার্কেলের এই আর্ক যদি আমরা নিই, একটা যদি বৃত্তচাপ নিই, তাহলে বৃত্তচাপটা যদি এখানটা একটা কোণ করে থিটা, তাহলে আমরা জানি এস যে বৃত্তচাপটার যে লেন্থ আছে, দৈর্ঘ্য আছে, সেটা কি হয়ে যায় আমাদের আর থিটা, রাইট? এবার এই জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ডিফারেন্সিয়েশনের যে জিওমেট্রিক ব্যাখ্যা আছে সেটা নিয়ে আমি অলরেডি ক্লাস বানিয়েছি, তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আমরা ডিফারেন্সিয়েশনের যে জিওমেট্রিক ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা বুঝতে পারবো, সেটা তোমরা পরে দেখে নিতে পারো। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কী হয়ে যাবে, এটা আমাদের ডিএস বাই ডিটি ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ আর ইন্টু থিটা। এই যে ডিএস বাই ডিটি আছে, এটা আমাদের কি সরণের একক সময়ে আমাদের কতটা দূরত্ব অতিক্রম করছে পার্টিকেলটা, অর্থাৎ এটা স্বাভাবিকভাবে আমাদের ভেলোসিটি, রাইট? এটা ভেলোসিটি, এবং এখানটা আর কি আছে, সার্কুলার মোশনের ক্ষেত্রে আমাদের আর সবসময় ফিক্সড, এই রেডিয়াসটা সবসময় ফিক্সড থাকলে একটা সার্কুলার মোশন হবে, রাইট? রেডিয়াসটা যদি না ফিক্সড থাকতো তাহলে কী হতো, এটা একটা স্পাইরাল মোশনে কনভার্ট হয়ে যেত। তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে আর আমাদের ফিক্সড, তাহলে আর আমাদের ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, এবং ডি theta of dt, this is what this is called omega or angular velocity. So this is our omega. Okay, so v equals to omega into r. এবার এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করা যায় তাহলে আমাদের আসবে a ইকুয়ালস টু আর ইন্টু আলফা, যেখানটা আলফাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এবং এটা হচ্ছে আমাদের লিনিয়ার অ্যাক্সেলারেশন আর আরটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। আর এবার ওমেগার ডাইরেকশন কি, একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ওমেগার ডাইরেকশনটা আমাদের কোন দিকে হয়? ওমেগার ডাইরেকশন, সাপোজ একটা পার্টিকেল আমাদের সার্কুলার মোশনে মুভ করছে, তাহলে এখানটা আমাদের ওমেগার ডাইরেকশনটা কী হবে? সাপোজ এই পার্টিকেলটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে সার্কুলার মোশনে, ঠিক আছে? তাহলে আমাদের ওমেগার ডাইরেকশন সবসময় হবে, এখানটা যদি আমরা রাইট হ্যান্ড যদি স্ক্রু রুল যদি ইউজ করি, অর্থাৎ হাতটাকে এখানটায় রেখে প্লেনের উপর রেখে আমরা যদি আমাদের ফিঙ্গার্সগুলো, বাকি ফিঙ্গার্সগুলোকে কার্ল করি সেই ডাইরেকশানে, যেই ডাইরেকশানে আমাদের মোশনটা আছে পার্টিকেলটার, এই পার্টিকেলটার মোশন কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই আঙ্গুলগুলোকে, এই যে চারটা আঙ্গুল আছে, এই চারটা আঙ্গুলকে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে আমাদের থাম্বের ডাইরেকশন, থাম্ব যে ফিঙ্গারটা আছে এই ফিঙ্গারটার যে ডাইরেকশন হবে, অর্থাৎ পারপেন্ডিকুলারলি, এই কেসে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড তোমাদের দিকে, এই বোর্ডের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড তোমাদের দিকে যে ডাইরেকশনটা হবে সেটাই হবে আমাদের ওমেগার ডাইরেকশন। অর্থাৎ এটাকে এইরকমভাবেও ডিনোট করা হয়, এই একটা ডট আর এরকম, এটার মানে হচ্ছে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। এটা হচ্ছে আমাদের ওমেগা ভেক্টর, এটা অবশ্যই একটা ভেক্টরের ডাইরেকশন। তো এখানটা আমি ম্যাগনিটিউডটা লিখেছি ভি ইকুয়ালস টু আর ইন্টু ওমেগা। আসল যে এক্সপ্রেশন হয় সেটা হয় আসলে, যদি ভেক্টরিক্যালি আমি লিখতে চাই তাহলে সেটা হয় ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর ভেক্টর, রাইট? তো যাই হোক, এটা হচ্ছে একদম প্রিলিমিনারিস কিছু কনসেপ্টস। একটু আগেই যে আমি আলোচনা করলাম ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, সার্কুলার মোশনের ক্ষেত্রে এইটারই একটা স্পেশাল কেস হয়ে যায় ভি ইকুয়ালস টু ওমেগা আর। মানে আমি কি বলতে চাচ্ছি আসলে, এখানে ভি ভেক্টর ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। এবার ওমেগাটা যদি আমাদের পার্টিকেলটা এইভাবে মুভ করে তাহলে ওমেগাটা কী হবে? আমাদের পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, রাইট? তার মানে এই ওমেগার সাথে ওমেগার ডাইরেকশানের সাথে, ওমেগা ইজ পারপেন্ডিকুলার টু আর ভেক্টর, রাইট? এখানে আর ভেক্টরটা হচ্ছে আমাদের এইটা রেডিয়াস ভেক্টর, আর ওমেগা ভেক্টরটা তাহলে অবশ্যই আমাদের আর ভেক্টর যে আছে এই আর ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। তার মানে এই দুটো ভেক্টর যদি আমরা ক্রস করে দিই তাহলে আমরা কী পাবো? ওমেগা ক্রস আর যদি আমরা করে দিই, ঠিক আছে, তার যদি আমরা ম্যাগনিটিউডটা নিয়ে আলোচনা করি তাহলে কী হয়ে যাবে? এটা আমাদের মডিউলাস অফ ওমেগা মডিউলাস অফ আর ইন্টু সাইন থিটা। আর সাইন থিটা আমাদের কি, এখানটা যেহেতু পারপেন্ডিকুলার ফলে থিটা আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি। তার মানে আমাদের এটা আলটিমেটলি হয়ে যাবে ওমেগা ইন্টু আর, যদি আমরা শুধু মডিউলাস ভ্যালুটা নিয়ে আলোচনা করি। তার মানে এটাকে যদি এখানটা পুট করে দিই তাহলে আমাদের মডিউলাস অফ ভি ইকুয়ালস টু হয়ে যাবে কি? ওমেগা আর। এখানটা সাইন থিটার টার্মটা আমাদের থাকছে না, কারণ থিটা আমাদের এখানটা 90 ডিগ্রি হচ্ছে, সেই জন্য আমাদের এই ইকুয়েশনটা পরিবর্তিত হয়েছে ভি ইকুয়ালস টু ওমেগা আর, রাইট? সার্কুলার মোশনের ক্ষেত্রে আশা করছি আজকে যে কনসেপ্টসগুলি আমি আলোচনা করলাম এই কনসেপ্টগুলি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বোঝার কোনো ডাউট থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবা, আমি সেই ডাউটটা অবশ্যই ক্লিয়ার করব। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবো পরবর্তী যে ফিজিক্সের বিভিন্ন কনসেপ্টসের উপরে ক্লাস হবে তার নোটিফিকেশানস পেয়ে যাওয়ার জন্য। সো টেক কেয়ার অফ ইউর সেলফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।